এটা হলো WGP মিনি ইউপিএস, দ্য বেস্ট মিনি ইউপিএস এভার। আপনারা যারা ঘন ঘন লোডশেডিং এর সমস্যায় পড়েন, ইন্টারনেট ছাড়া একটা মুহূর্ত কল্পনা করতে পারেন না, বাসা কিংবা অফিসে সবসময় ইন্টারনেট প্রয়োজন, তাহলে WGPর এই মিনি ইউপিএসটা আপনাদের খুবই কাজে আসবে। এই ডিভাইসটি যদি আপনাদের কাছে থাকে তাহলে বিদ্যুৎ চলে গেল আপনারা 5 থেকে 6 ঘন্টা ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হবেন না। এই ডিভাইসটি আপনার রাউটার অনুকে 4 থেকে 5 ঘন্টা অনায়াসে অন রাখতে পারবে। তো আজকের এই ভিডিওতে এই ডিভাইসটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর আপনারা যারা WGPর এই মিনি ইউপিএসটি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে ফেলতে পারেন। আমাদের ঠিকানা হচ্ছে রংপুর প্রেস ক্লাবের ঠিক বিপরীতে সিগেট টেকনোলজি। এছাড়া আপনারা ঘরে বসে থেকে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে এন্ড হোয়াটসঅ্যাপ এন্ড ফেসবুকে যোগাযোগ করে এই ডিভাইসটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে ফেলতে পারেন। তো চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। এই হচ্ছে WGP মিনি ইউপিএস, যেখানে ব্যবহার করা হয়েছে 10,400 mAh এর বিশাল ব্যাটারি। এটা থেকে আপনারা দীর্ঘক্ষণ ব্যাকআপ নিয়ে নিতে পারবেন। আর যদি দেখেন বক্সের গায়ে এখানে একটি কিউআর কোড দেওয়া রয়েছে, এটা স্ক্যান করে আপনারা যাচাই করতে পারবেন যে এটা WGPর অফিসিয়াল প্রোডাক্ট কিনা। তারপরে এই পাশে যদি দেখেন এই ডিভাইসটা ইনপুট নেয় 12 ভোল্ট। এই ডিভাইসটি 12 ভোল্ট 2 এম্পিয়ার ইনপুট নেয়। তো আপনারা 12 ভোল্ট 2 এম্পিয়ার এর অ্যাডাপ্টার ইউজ করার চেষ্টা করবেন। আর 12 ভোল্ট 2 এম্পিয়ার এর অ্যাডাপ্টার যদি আপনার কাছে না থাকে, চাইলে আপনারা সেটা আমাদের কাছ থেকেও নিয়ে নিতে পারেন। তারপরে যদি আউটপুট দেখেন, আউটপুটে থাকছে 5 ভোল্টের আউটপুট, 9 ভোল্টের আউটপুট এন্ড 12 ভোল্টের আউটপুট পোর্ট। এই ডিভাইসটি ইউজ করে আপনারা 12 ভোল্টের রাউটার ইউজ করতে পারবেন, 9 ভোল্টের রাউটার ইউজ করতে পারবেন। আপনারা চাইলে 12 ভোল্টের দুইটা ডিভাইস ইউজ করতে পারবেন, 9 ভোল্টের দুইটা ডিভাইস ইউজ করতে পারবেন। এন্ড যদি ক্যাপাসিটিটা একটু দেখেন, এইখানে ব্যবহার করা হয়েছে 10,400 mAh এর ব্যাটারি। আপনারা এখানে ক্লিয়ারলি দেখতে পারবেন 10,400 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে এন্ড এটার কালার হচ্ছে হোয়াইট। তো চলুন এটা বেশি দেরি না করে এটার আনবক্সিং করে ফেলা যাক। বক্সটা আমরা আনবক্সিং করে ফেলবো। তো আপনারা যারা বিশেষ করে বেশ কোয়ালিটিফুল ইউপিএস চাচ্ছেন, মিনি ইউপিএস খুঁজছিলেন, আপনারা কিন্তু এটাকে ফার্স্ট চয়েসে রাখতে পারেন। ইউপিএসটা কিন্তু আপনাদের জন্য খুবই ভালো হবে। বক্সের ভিতরে আপনারা প্রথমেই পেয়ে যাচ্ছেন একটি ওয়াই কেবল। ওয়াই কেবল বলতে আমি বুঝাচ্ছি, আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাই দিই। ওয়াই কেবল হচ্ছে আপনাদের একটা মাথা বের হবে যেটা আপনাদের WGP মিনি ইউপিএসে ঢুকবে এন্ড এই পাশ থেকে দুইটা মাথা বের হবে। তো আপনারা যদি এটা 9 ভোল্টে ঢুকিয়ে দেন, আপনারা 9 ভোল্টের দুইটা ডিভাইস ইউজ করতে পারবেন। আর যদি 12 ভোল্টে ঢুকিয়ে দেন তাহলে 12 ভোল্টের দুইটা ডিভাইস ইউজ করতে পারবেন। এই জন্যই এটা হচ্ছে ওয়াই কেবল। তারপরে এইখানে দেওয়া থাকছে একটি 1:1 কেবল। এটা দিয়ে আপনারা একই ভোল্টের একটা ডিভাইস ইউজ করতে পারবেন। তারপরে বক্সের ভিতরে আপনারা আরো পেয়ে যাচ্ছেন একটি কনভার্টার। এখন আমরা যদি এই বক্সটা একটু ওপেন করি তাহলে আমরা পেয়ে যাব আমাদের মেইন ডিভাইসটা। এই ডিভাইসটা তো আমরা এটাকে একটু খুলে ফেলি। খুললে আপনারা পেয়ে যাচ্ছেন এইখানে ইউজার ম্যানুয়ালটি। এটা দেখে আপনারা এটাকে খুব সহজে সেটআপ করে ফেলতে পারবেন। তারপরে আপনারা যদি দেখেন এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডিভাইসটি। এটাই হচ্ছে WGP মিনি ইউপিএস। আপনারা যদি দেখেন WGPর উপরে ব্র্যান্ডিং থাকছে, পুরোটাই সাদা কালারের, বেশ কোয়ালিটিফুল এন্ড প্রিমিয়াম। আর আপনারা যখন এটা হাতে নেবেন আপনারা ওইটাই বুঝতে পারবেন যে ডিভাইসটির ভিতরে আসলে ভালো কোয়ালিটির কম্পোনেন্টস ইউজ করা হয়েছে। আর তারপরে আপনারা যদি সামনের দিকটা একটু দেখেন, এইখানে প্রথমেই পেয়ে যাচ্ছেন আপনারা পাওয়ার সুইচ। আপনারা উপরে কিন্তু এখানে লেখা দেখতে পারবেন, প্রথমে থাকছে পাওয়ার সুইচ, তারপরে এলইডি, তারপরে এখানে 5 ভোল্টের আউটপুট, 9 ভোল্টের আউটপুট এন্ড 12 ভোল্টের আউটপুট। তো যেটা পাওয়ার সুইচ রয়েছে এটাকে যদি আপনারা একবার ক্লিক দেন তাহলে আপনাদের WGP মিনি ইউপিএসটা অন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডিভাইসটা অন হয়ে গেছে। এন্ড আপনারা যদি এটাকে ডবল বার ক্লিক করেন, আপনারা যদি দুইবার একসাথে ক্লিক করেন তাহলে আপনাদের WGP মিনি ইউপিএসটা অফ হয়ে যাবে। আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যে এই ডিভাইসটিকে অন করতে পারেন কিন্তু অফ করতে পারেন না। তো আপনারা যদি জাস্ট এক ক্লিক করেন এটা হচ্ছে সিম্পলি অন হয়ে যাবে। এন্ড আপনাদের যখন এটা ব্যবহার শেষ আপনারা এটা অফ করে রাখতে চান তাহলে ডবল ক্লিক করবেন, তাহলে আপনাদের ডিভাইসটা অফ হয়ে যাবে। তারপরে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন একটি ইউএসবি আউটপুট। আপনারা যদি দেখেন এখানে একটি ইউএসবি আউটপুট থাকছে, এটা হচ্ছে 5 ভোল্টের ইউএসবি আউটপুট। এটার মাধ্যমে আপনারা 5 ভোল্টের আইপি ক্যামেরাগুলোকে ইউজ করতে পারবেন। এছাড়া আপনারা চাইলে আপনার হাতের স্মার্টফোনকেও এই ইউএসবি পোর্টের মাধ্যমে চার্জ করে ফেলতে পারবেন। এরপরেই থাকছে 9 ভোল্টের আউটপুট, এটা হচ্ছে 9 ভোল্টের আউটপুট এন্ড সর্বশেষে থাকছে 12 ভোল্টের আউটপুট। এই দুইটা পোর্ট দিয়ে আপনারা রাউটার অনুকে পাওয়ার দিতে পারবেন। এন্ড যদি এই পাশটা একটু দেখেন, এই পাশটাই থাকছে একটি 12 ভোল্টের ইনপুট পোর্ট। ইনপুট পোর্ট বলতে এই পোর্টটি দিয়েই আপনাদের WGP মিনি ইউপিএসটা চার্জ হবে। তো আপনাদের কাছে যে পাওয়ার অ্যাডাপ্টার রয়েছে, আপনারা 12 ভোল্টের 2 এম্পিয়ারের পাওয়ার অ্যাডাপ্টারটা লাইন এই পাশ দিয়ে ঢুকিয়ে দিবেন, তাহলে আপনাদের ডিভাইসটি কিন্তু চার্জ হতে থাকবে। তো চলুন এখন এটা সেটআপ প্রসেসটা একটু দেখে আসা যাক। WGPর এই মিনি ইউপিএসটিকে সেটআপ করার জন্য আমরা এখানে দুইটা ডিভাইস নিয়েছি। একটা নিয়েছি আমরা ফাইউমের এক্সপো নোনো এন্ড অপরটি আমরা নিয়েছি নেটিসের রাউটার। তো সেটআপ করার পূর্বে আমাদেরকে জানতে হবে
হবে যে আমাদের এই দুইটা ডিভাইস কত ভোল্ট ইনপুট নেয়। এটা কিভাবে জানবো? এটা জানার জন্য আমি জাস্ট আমার ডিভাইসের পিছনে যদি ইনফরমেশন গুলো একটু নজর দিই তাহলেই জানতে পারবো যে এই ডিভাইস গুলো আসলে কত ভোল্ট ইনপুট নেয়। তো ফাইওমের এই অনুর পিছনে আমি যদি দেখি এখানে পাওয়ার লেখা আছে এন্ড এখানে লেখা আছে 12 ভোল্ট, অর্থাৎ ফাইওমের এই অনুটি 12 ভোল্ট ইনপুট নেয়। এন্ড যদি আমরা রাউটারটা দেখি, রাউটারটার যদি পিছনে দেখি এখানে আমি দেখতে পাচ্ছি এখানে ইনপুট লেখা আছে এন্ড ইনপুটে লেখা আছে 12 ভোল্ট, অর্থাৎ নেটিসের এই রাউটারটি 12 ভোল্ট ইনপুট নেয়। তো যেহেতু এইখানে আমার রাউটার এন্ড অনু দুইটা ডিভাইসে 12 ভোল্ট ইনপুট নিচ্ছে, তাহলে আমি কিভাবে সেটআপ করব? তো এটা সেটআপ করা খুবই সহজ। আপনারা কি করবেন, বক্সে আপনাদের কিন্তু একটা ওয়াই কেবল দেওয়া রয়েছে। যেহেতু এই দুইটা ডিভাইসে 12 ভোল্ট ইনপুট নিচ্ছে, আমি কি করব, এই মাথাটা আমি 12 ভোল্টের পোর্টে ঢুকিয়ে দিব এন্ড অপর দুইটি মাথা থেকে কিন্তু এখন আমার 12 ভোল্ট আউটপুট হচ্ছে। এখন আমি কি করব, জাস্ট একটা পোর্ট আমার অনুতে লাগিয়ে দিব এবং অপর আরেকটি পোর্ট আমি আমার রাউটারে লাগিয়ে দিব। তাহলে কি হচ্ছে, ডাব্লিউজিপির এই মিনি ইউপিএস থেকে আমার 12 ভোল্টের দুইটা ডিভাইস পাওয়ার নিতে পারতেছে। আর যদি আমার এই দুইটা ডিভাইসই 9 ভোল্টের হতো সেক্ষেত্রে কি করতাম? সেক্ষেত্রে জাস্ট এইখানে যে এখানে আমি ইনপুট দিয়েছি এইখানে জাস্ট আমি এটা 12 ভোল্ট থেকে খুলে 9 ভোল্টে ঢুকিয়ে দিতাম, তাহলে আমার রাউটার এন্ড অনু ডাব্লিউজিপির এই মিনি ইউপিএস থেকে 9 ভোল্ট ইনপুট নিতে পারতো। এখন ধরুন আপনার রাউটার 12 ভোল্টের, আপনার অনুটি 9 ভোল্টের, তাহলে আপনারা কিভাবে সেটআপ করবেন? এটা সেটআপ করা খুবই সহজ। আপনারা কি করবেন, যেহেতু এখানে আমাদের ওয়াই কেবলটি দেওয়া রয়েছে এন্ড ওয়াই কেবল থেকে আপনারা খেয়াল করবেন যে আমার 9 ভোল্টের অনুটি পাওয়ার নিচ্ছে। এখন আমি কি করব, জাস্ট আমার এই কেবলটার মাথাটা এটা আমি খুলে রাখবো, এটার আর কোনো এখানে দরকার নেই। এখন আমি কি করব, বক্সে এখানে আমার আরো একটি কেবল দেওয়া রয়েছে যেটা হচ্ছে 1:1 কেবল। যেহেতু আমার রাউটারটি নিচ্ছে 12 ভোল্ট ইনপুট, আমি কি করব, 12 ভোল্টের এই মাথাটি আমি আমার ডাব্লিউজিপি 12 ভোল্টের এখানে ঢুকিয়ে দিব এন্ড অপর মাথাটি আমি আমার রাউটারে লাগিয়ে দিব। তাহলে কি হলো যে ডাব্লিউজিপির এই মিনি ইউপিএস থেকে আমার 12 ভোল্টের রাউটারটি কানেকশন নিতে পারলো এন্ড আমার 9 ভোল্টের অনুটিও কানেকশন নিতে পারলো। আমি কিন্তু সবগুলো ডিভাইসকে কিন্তু এখানে সেটআপ করে ফেললাম। আর যদি আমি এইখান থেকে ডাব্লিউজিপি ইউজ করে আইপি ক্যামেরা অথবা আমার মোবাইলকে চার্জ করতাম, জাস্ট আমি এখানে ইউএসবি পোর্টে আমার কেবলটি ঢুকিয়ে দিতাম, তাহলে আমার ইউএসবি পোর্টের মাধ্যমে আমার আইপি ক্যামেরা গুলো আবার আমার স্মার্টফোনটি চার্জ হতে পারতো। তো এখন আসি এই ডিভাইস গুলো থেকে আসলে আপনারা কতক্ষণ ব্যাকআপ পাবেন। আপনারা যদি 12 ভোল্টের একটি রাউটার, 12 ভোল্টের একটি অনু এন্ড 5 ভোল্টের একটি আইপি ক্যামেরা ডাব্লিউজিপির মিনি ইউপিএস থেকে ব্যবহার করেন, তাহলে আপনারা 2 থেকে 5 ঘন্টার মতো কিন্তু ব্যাকআপ পেয়ে যাবেন। এটা ডিভাইস ভেদে কম বেশি হতে পারে। আর যদি আপনারা 9 ভোল্টের দুইটা ডিভাইস ইউজ করেন এন্ড 5 ভোল্টের একটা ডিভাইস ইউজ করেন, তাহলে এখান থেকে আপনারা 3 থেকে 5 ঘন্টার মতো কিন্তু ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি আপনারা 12 ভোল্টের একটি ডিভাইস এন্ড 9 ভোল্টের একটি ডিভাইস এন্ড 5 ভোল্টের একটি ডিভাইস ইউজ করেন, তাহলেও এখানে আপনারা 3 থেকে 5 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি আপনারা শুধুমাত্র এখানে 12 ভোল্টের একটি রাউটার ইউজ করেন, আপনাদের মধ্যে অনেকে রয়েছে সাব রাউটার ইউজ করার জন্য ডাব্লিউজিপির মিনি ইউপিএস কিনে থাকেন, তো আপনারা যদি 12 ভোল্টের একটি রাউটার ইউজ করে থাকেন, তাহলে এই ডিভাইস থেকে কিন্তু আপনারা 6 থেকে 8 ঘন্টার মতো কিন্তু ব্যাকআপ নিয়ে নিতে পারবেন। এটা ইউজার ভেদে একটু কম বেশি হতে পারে। তো ভিউয়ার্স, আপনারা যারা এখনো ডাব্লিউজিপির এই মিনি ইউপিএসটি অর্ডার করেননি, দ্রুত অর্ডার করে ফেলুন। এই ডিভাইসটি হচ্ছে একটি লাইফ সেভিং প্রোডাক্ট। এই ডিভাইসটি আপনার কাছে থাকলে বিদ্যুৎ থাকুক আর না থাকুক, ইন্টারনেট কোনো সময় আর বন্ধ হবে না। আপনারা 24 ঘন্টায় ইন্টারনেট চালাতে পারবেন। তো আপনারা যারা এই ডিভাইসটি একটি অথেন্টিক শপ থেকে কিনতে যাচ্ছেন, আমাদের সাথে আপনারা কিন্তু যোগাযোগ করে ফেলতে পারেন। আর আপনারা যারা এই ডিভাইসটি নিতে যাচ্ছেন, এই ডিভাইসটি বর্তমানে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনারা 1650 টাকায়। আর এই ডিভাইসটির সাথে কিন্তু আপনারা 6 মাসের অফিশিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। আর এটার বক্সের ভিতরে কিন্তু কোনো পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া নাই। আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে 12 ভোল্ট 2 এম্পিয়ার এর পাওয়ার অ্যাডাপ্টারও কিন্তু নিয়ে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা অর্ডার করতে যাচ্ছেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন অথবা আমাদের শোরুমটি ভিজিট করুন। আবারও বলে দিচ্ছি, আমাদের ঠিকানা হচ্ছে রংপুর প্রেস ক্লাবের ঠিক বিপরীতে সিকেট টেকনোলজি। তো ভিউয়ার্স, এই ছিল আজকে ডাব্লিউজিপি নিয়ে বিস্তারিত আলোচনা। ভিডিওটি কেমন লাগছে জানাবেন এন্ড ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এন্ড অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন। তো ভিউয়ার্স, আমরা চলে এসেছি ভিডিও একদম শেষ পর্যায়ে। আপনাদের সাথে দেখা হবে নেক্সট আইটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।